সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি একটি ইফতার আইটেম, সুজির চপ। এটা তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এই ইফতার আইটেমটা কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি আর দেব স্বাদ মতো লবণ। এরপরে পানি যখন বলক উঠে আসবে, ফুটে উঠবে, তখন দিয়ে দেব সুজি। আমি এখন সুজি দিয়ে দিয়েছি। সুজি যখন দেব তখন অনবরত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে। এভাবে নেড়েচেড়ে আমি একটা ডো তৈরি করে নেব সুজি দিয়ে। হয়ে গেছে ডো। আমি এখন এই চুলা থেকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। এটা অনেক গরম আছে, সাবধানে করতে হবে। আমি এখন দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘি দিয়ে যখন সুজিটা ভালোভাবে মাখবো, ঘি দেওয়া থাকলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং হাতেও লাগবে না। হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। ভিতরে যেন কোনো দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন দেব একটা আলু। আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। হয়ে গেছে গ্রেট করে নেওয়া। এবারে সুজির সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব। অন্য সবজি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি একটা গাজর কুচি, একটা গাজর গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি আমি এখানে ছোট একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণ কুচিয়ে নিয়েছি, সেটা 1/2 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলো আমি এই সুজির সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7টা পরিমাণে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেগুলো 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হবে তাহলে খেতে ভালো লাগবে। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। এবার দিয়ে আমি মাখিয়ে নেব। আর দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সব একসাথে আবারও মাখিয়ে নিচ্ছি। আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, মনে হচ্ছে পাত্রটা ছোট হয়ে গিয়েছিল। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি। এখন আমি এখানে দিয়ে দেব 2টা স্বাদে ম্যাজিকের প্যাকেট। আপনারা যখন তৈরি করবেন এটা দেওয়ার চেষ্টা করবেন। এই স্বাদে ম্যাজিক মশলা দিলে এর স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি ভালো লাগবে। আর হাতের কাছে যদি না থাকে তাহলে চাট মশলাও দিতে পারেন, সেটাও ভালো লাগবে। এই মশলা ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখিয়ে নেওয়া। এবার আমি চপগুলো তৈরি করে নিব। আমি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের 2 হাতের সাহায্যে এটা লম্বা লম্বা শেপ দেব। ইফতারের সময় তো আপনারা অনেকেই অনেক রকম আইটেম তৈরি করেন, এভাবে একবার তৈরি করে দেখবেন, এটাও কিন্তু ভীষণ মজার ও টেস্টি হয়। একটা তৈরি করা হয়ে গেল, আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি আমি।
এরপর আমি এগুলোকে তেলে ভেজে নিব। তেলে ভেজে নেওয়ার আগে আমি এখানে বেসন তৈরি করে নিব। শুকনো বেসন, তার ভিতরে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর চুলা আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব চপগুলো। বেসনে ডুবিয়ে ডুবিয়ে আমি এই চপগুলো তেলের ভিতরে ছেড়ে দেব। আর এ সময় চুলাটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আমি 2 থেকে 3 মিনিট পর এটা উল্টে দিচ্ছি। এরপর আমি এটা উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নেব। হয়ে গেছে ভেজে নেওয়া। আমি এখন তেলের ভিতর থেকে এটা উঠিয়ে নেব। এই যে আমি উঠিয়ে নিয়েছি। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার সুজির চপ। আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।